2-2.5 মাস হয়ে গেল শিমটা বাজারে এসছে। দেখতে দেখতে শিমটাও যেন এখন একটু পুরনো হতে শুরু করে দিয়েছে। তা শিম ভাজা তরকারি তো অনেক খেয়েছি, আজকে একটুখানি ভাবলাম শিমের অন্য রকমের একটা রেসিপি বানানো যাক। বেশ কতগুলো শিম পড়েছিল, সেগুলো নিয়ে নিয়েছি, আর একদম যে ছোট আলুগুলো হয় সেইগুলো 2-3টে নিয়েছি। এবার তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু কালো জিরে ফোড়ন। এরপরে একটু কোচানো পেঁয়াজ আর একটুখানি বেশ কয়েকটা রসুনের কোয়া এর মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়েই এর মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম, যেইটুকুনো ঝাল এর মধ্যে দেবো, সেই লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এরপরে ছোট ছোট আলুগুলো আর শিমটাও এর মধ্যে দিয়ে দিলাম। একটু সবগুলো পেঁয়াজ রসুন শিম আলু এগুলোকে সব একটুখানি খুন্তি দিয়ে নেড়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো হলুদ। এই নুন আর হলুদটা দিয়ে এবার শুধু কাজ হচ্ছে শিম আর আলুটাকে একটু পুরোপুরি ভেজে নেওয়া। শিম আলু যাতে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে। এইদিকে এটা সেদ্ধ হতে থাক, ওইদিকে একটু দেখিয়ে দিই বাইরের আজকে ওয়েদার। ভিডিওটা যখন নাকি করি তখন প্রায় ঘড়িতে সকাল 9টা বাজে, কিন্তু এইরকম অবস্থা বাইরে, একদম কুয়াশা ভর্তি। কেউ কাউকে দেখতে পাচ্ছে না, এত কুয়াশা বাইরে। তো যাই হোক, কথা বলতে বলতে শিম আলু একদম সব ভাজা হয়ে গেছে। এইবার পুরো শিম আলু সবকিছু সমেত নিয়ে নিয়েছি একটা শিলপাটায়। নিয়ে এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো। এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়েও করা যেতে পারে, কিন্তু শিলপাটায় বাটলে একটা অন্য রকমের টেস্ট হয়। একদম শেষে একটু সর্ষের তেল মাখিয়ে নিলেই কিন্তু শিম বাটা একদম রেডি। গরম ভাতের সাথে যদি এরকম একটা বাটা রেসিপি হয় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না।